মুক্তি পেল সরকারি অনুদানের ছবি আজব কারখানা। দুই বাংলা শিল্পীদের নিয়ে নির্মিত এই সিনেমায় মূর্ত হয়েছে আবহমান গ্রাম বাংলার লোকগানের বিভিন্ন ধারা। প্রধান চরিত্রে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নাগরিক এক রকস্টারের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা আজব কারখানা, যেখানে রাজীব নামে তারকা খ্যাতি পাওয়া এক রক সঙ্গীত শিল্পী লোকশিল্পীদের দর্শনে এসে খুঁজে পান জীবনের নতুন অর্থ। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাস। আবহমান গ্রাম বাংলার লোকগানের বিভিন্ন ধারা ও মর্মবাণী উঠে এসেছে এই চলচ্চিত্রে। আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবো, এবার চেষ্টা ছিল অনুদানের। পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে, কারণ পরম আমার দরকার ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে যে অ্যাক্টর। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেছেন নির্মাতা সামিয়া জামান। সম্প্রতি ঢাকায় এসে সংবাদ সম্মেলনে সিনেমাটির বিষয়ে নানা তথ্য জানান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে। বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখে। দর্শকদের প্রতি শিল্পী ও কলাকুশলীদের আহ্বান প্রেক্ষাগৃহে গিয়ে ভালো সিনেমাকে উৎসাহ যোগানো। পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ, দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। 5টি মৌলিক গান স্থান পেয়েছে এই চলচ্চিত্রে। এছাড়াও কবি হেলাল হাফিজের 4টি বিখ্যাত কবিতাকে রূপ দেয়া হয়েছে গানে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।